সেখানে আমি বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমি সুনির্দিষ্ট কিছু কথা বলেছি। আমরা বলেছি যে আমরা কয়েকদিন আগে শুনেছি যে স্থানীয় সরকারের যে উপদেষ্টা তিনি বলেছেন যে সরকার নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় সরকার নির্বাচনে। আমরা সংস্কার যেমন চাই, রাজনৈতিক দলগুলো আমরা নির্বাচনও চাই। আমরা জানি যে এই রাজনৈতিক সংকট উত্তরণের জন্য প্রথমেই দরকার জাতীয় নির্বাচন। অন্যদিকে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা চাচ্ছে স্থানীয় সরকার নির্বাচন, যেটা সংঘাত, সংঘর্ষ এবং বিতর্কের সৃষ্টি করবে। এজন্য আমরা বলেছি যে সর্বাগ্রে যেই সমস্ত সংস্কারগুলো প্রয়োজন সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য, সেই সংস্কার করার জন্য আমি বলেছি যে মাননীয় প্রধান উপদেষ্টা তিনি একটি গাইডলাইন দিয়েছেন জাতিকে যে আগামী ডিসেম্বর মাসে জাতীয় নির্বাচনের, কিন্তু আজকে ফেব্রুয়ারি মাস মধ্যবর্তী চলছে এবং সামনে যেই সময়টুকু আছে এই সময়ে জাতীয় নির্বাচনের জন্য যেই কাজ করা দরকার, যেই আয়োজন করা দরকার, সেই আয়োজন পরিলক্ষিত হচ্ছে না। এজন্য দৃশ্যমানভাবে এই কাজ করা দরকার। আমরা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিশনের জন্য বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে আমরা আবেদন জানিয়েছি যে অনেকগুলো কমিশন করেছে, কিন্তু এদেশের শ্রমজীবী মেহনতি সাধারণ মানুষের যে প্রধান সমস্যা দ্রব্যমূল্য, কিছু সবজির দাম কমলেও কিন্তু যেই সমস্ত চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় এই জিনিসগুলো স্থায়ীভাবে কিভাবে আমরা নিয়ন্ত্রণে রাখতে পারি, এই জন্য একটা কমিশন হওয়া দরকার। আমরা এটা লেবার পার্টির পক্ষ থেকে আমরা বলেছি। পরবর্তী পর্যায়ে প্রত্যেকটা সংস্কার কমিশনের সাথে আমাদের আলাদা আলাদা বৈঠক হবে। তখন আমরা সংস্কার বিষয়ক যে প্রস্তাবনাগুলো আছে সেগুলো নিয়ে আমাদের মতামত এবং বক্তব্য আমরা দেব। ইতিমধ্যেই দেখা যাচ্ছে যে সংস্কার বিষয়ে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেক ভিন্নতা আছে এবং এই ভিন্নতা নিয়েও আমরা একসাথে চলতে চাই। প্রধান উপদেষ্টা বলেছেন আপনারা অনেক বিষয়ে একমত হবেন, অনেক বিষয়ে দ্বিমত হবেন, এটা অত্যন্ত বাস্তব কথা। তার মধ্যে মিনিমাম যেটা ঐক্যমতে আমরা পৌঁছাতে পারি সেই বিষয়টা তিনি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করবেন এবং তিনি এও বলেছেন আপনারা প্রত্যেকটি দল আমাদের এই সংস্কার প্রস্তাবগুলো নিয়ে যান, কোনটার পক্ষে আপনারা আছেন বা কোনটা আপনারা দ্বিমত করেন, কেন দ্বিমত করেন সেই ব্যাপারেও আপনারা আপনাদের বক্তব্য দেবেন। আমরা সেটা ওয়েবসাইটে দিয়ে দেব, যাতে দেখুক যে আপনারা রাজনৈতিক দল হিসাবে আপনারা কতটুকু বিচক্ষণতার পরিচয় দিচ্ছেন। আমার কাছে তার প্রস্তাবটা অত্যন্ত গুরুত্ব সহকারে আমরা এটা বিবেচনা করছি। আগামী দিনের আলোচনার মধ্য দিয়ে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক পরিবেশ এবং মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য আজকে আমরা সকলে মিলে কিন্তু অঙ্গীকারবদ্ধ হয়েছি।